এটা ছিল কিছু টেনে নেওয়ার শব্দ। নীলা এবার পরিষ্কার বলল, আমরা এখান থেকে চলে যাব। উত্তরে, এত রাতে তুই সিরিয়াস? আরেকজন বলল, এক রাতই তো, সকাল হলে বেরিয়ে যাব। এক রাত, এই একটা বাক্য কত গল্পের শুরু কেউ হিসেব রাখে না। লাইট আবার ঝিলমিল করল, এইবার নিভে গেল পুরোপুরি। অন্ধকারে কেউ হাসল, কার হাসি কেউ জানে না। হঠাৎ করে কারো কানে ফিসফিস। একজন বলে উঠল, তোরা আমার নাম ডাকলি? সবাই একসাথে বলল, না। এবার হাসি আর বেরোয় না। মেঝেতে আবার শব্দ, এইবার স্পষ্ট, হাঁটার শব্দ। হঠাৎ দরজার হাতল নড়ল, খুলছে না, শুধু নড়ছে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে চেষ্টা করছে, অথবা ভেতরে ঢুকতে চাইছে না, শুধু জানাতে চাইছে আমি আছি। রাতটা এগোয়, ঘড়ি নেই, মোবাইলেও সময় মিলছে না। কেউ বলে 2টো, কেউ বলে 3টে। হাসি নেই, মজা নেই, একসময় সব থেমে যায়, একদম চুপ। এই চুপটাই সবচেয়ে ভয়ঙ্কর। ভোরের আলো ঢোকে, পাখির শব্দ, স্বাভাবিক পৃথিবী। ওরা বেরিয়ে আসে হোটেল থেকে, চেক আউট করে। কাউন্টারের লোকটা এইবার তাকায়, একটু হাসে। ওরা বাইরে দাঁড়িয়ে বলে, কালকে হয়তো আমরা বেশি ভয় পেয়ে গেছিলাম। আরেকজন বলে, হ্যাঁ, সব মিলিয়ে কাকতালীয়। নীলা কিছু বলে না, সে শুধু দেখে তার হাতে হালকা নীলচে দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। সবই ভুল হতে পারে, কিন্তু সবাই একসাথে ভুল করবে? এই প্রশ্নটাই ওদের মাথার ভেতর থেকে আর বেরোয় না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, হোটেলটার দিকে ফিরে তাকালে ওটা আর সেখানে নেই। পাখি ডাকবে, রাস্তা চলবে, মানুষ থাকবে। ভোর মানেই নিরাপত্তা, এই বিশ্বাসটাই মানুষ টিকিয়ে রাখে। কিন্তু ওই 5 জনের কারো মাথায় তখন স্বাভাবিক শব্দটা ঠিকমতো বসছে।